দেখি নারায়ণগঞ্জে মেইন জায়গা সুতা যেটা একদম ঠিক দুটা পিছের দিক না হ্যাঁ হ্যাঁ আসে নাই কি ওই লোকের নাম্বার দিছে আচ্ছা একটু দাঁড়াও কি করবি এখন তো আমি লোক অপেক্ষা করি আবার কি জামালে ওজন কোনটা লাস্টে ওজন সুদান হাত নামান দাঁড়াইতেছি তো অনেকক্ষণ ধরে দাঁড়াই আমি তো ভাই ওই রমান ফোন দিতেছে উনি ধরে না অনেকবার ফোন দিতে ধরে না উনি আইবো নি আচ্ছা আরো এসে রে আরো এসে রে আয়েন শুয়ে থাক পোলা যে আপনি দিছে আসে ফোনে সাইয়া থাকে মাতো গাড়ি দেয় রে বেটা এই বেটা ও তো অনেক গরম দেয়া যায় আর্সেন কত কম হাডাডি করছেন কত কম ওইটা আগে হইল নাই মামার সাথে একটা কথা আছে না নাই মামার সাথে কি কানা মামা বলা নাকি আদানটা যে তোর আসলে এটাই বেশি এই আদান তো কাছে সরকার বলে ব্যথা পান কোনো না আরাম দিয়ে দিতেছে আমি কোনো ব্যথা আঘাত দিয়ে দিই না আমি কোর্স যারা কোর্স নেয় আমার হাতে 15 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যারা কোর্স নেয় তারপর আমি মহব্বত করেই কাজ করি এটা হচ্ছে আমার মেইন কাজ কোর্সের রুগীরে আমার মেইন কাস্টমার এই যে আত্মউৎ কাজ সুমা দিবা একদিন যদি আমিও ছাইরা দিই একদিন দুই দিনে লাগে লাগা থাকে আজকে সপ্তাহে একটা দিন একটু বড় কাজ দেই কাজটা একটু বাড়াই দেই প্রতিদিন বাড়াই দিলে আমরা বাবু হয়ে যাবেন একদিন হঠাৎ না কিছু না কিছুই তো না আমি সেভাবে দিতেছি কোনো ব্যথা উঠতো না কোনো বেশি অশান্তি লাগতো না ঠিক সুন্দরভাবে দিতেছে আপনি দেখেন খুব আস্তে খুব সুন্দরভাবে দিতেছে আর বেশি অস্থির হলে আমার মাথা নষ্ট হয়ে যাবে অস্থির হয়ে যাবে সুন্দর মতো করবেন যে সাইফুল ভাই টাকা দুটো বেশি নিয়ে আজকে বাড়াই দিয়ে আজকে মনে হয় তার একটু বেশি দরা খাইবে কথা কবে না তাহলে আমি বেশি সময় দেবো বেশি ডলার দেবো অসুবিধা কি টাকা বিনিময়ে কাজ করবো
তো পাগল বানাবেন না, টেহাও দিবা চাইবেন না, ভালো দিতে চান, সময় খাইতে চান, তোর কি হইব ভাই? হইবনি? আপনাদের মাতেন না এই মিয়া, মানে মাতেন না গা কি পেয়েছি আপনি? আমার কথা দিয়ে ভালো লাগে না নাকি? হ্যাঁ কথা কন না গা, মাতেন না গা, এটা কন আমরা চুপ হয়ে রয়েছেন কি লেগে? আমরা বানা লাগলে আমরা এখনই ছেড়ে দিতে পারি, এক ঘন্টা হয়েছে তো বরাবর। আমি চাইতেছি একটু বেশি দিতে, মানে প্রতিদিন আর বেশি দেওয়ার মতো মানুষের থাকতো না। আজকে আপনি আমার সময় খাইছেন একদিকে, আর একদিকে রাইতে 12টার একটা মানুষ রুগী নেই, একটা রুগী আছে 10টা, এটা ক্যান্সার, 9:30 রুগীও ক্যান্সার, এখন আপনার 2টা রুগী এখন ওরা একটা 12টা হাসপাতালে গু আর মুখ পয়সা করে, কথা বুঝছেন? গু আর মুখ পয়সা করে হাসপাতালে একটু রুগী গু ফুটতে मुझे पता है कि तुम शहर वाली औरतों को सिर्फ काम वाली बाई का इंतजार रहता है, लेकिन बेटा घर में माँ बहनें भी आती हैं। वाह क्या बात बोली अम्मा, चुप कर, जा अंदर जाकर सामान रख दे। लेकिन आपने आने की खबर भी नहीं दी। हमारे यहाँ जाने वालों
जी खुशखबरी तो करण भैया सुनाएंगे मुझसे ज्यादा तो ये उन्हीं के पास रहते हैं। सुन रहा है ना बहू के ताने। अरे बेटा तेरे पिताजी फौज में थे और उतना वक्त तो उन्होंने भी निकाल दिया था कि मैं तेरा चेहरा देख सकूं। माँ क्या तू आते बच्चों के पीछे पड़ गई। तू आराम से बैठ नाश्ता कर मैं 2 मिनट में मिल के आया। एक थोड़ी ना 4 तो ऑफिस है बाबूजी। 4 ऑफिस की क्या जरूरत है। चारों को मिलाकर एक क्यों नहीं कर लेता। बाबूजी आपने साइंस पढ़ी है। नहीं तो फिर तो और अच्छे से समझेंगे बाबूजी। जब सल्फेट ऑक्सीजन नाइट्रोजन और हाइड्रोजन इन चारों को एक सिलेंडर में भर दो ना बाबूजी तो चूल्हा नहीं घर चलता है ब्लास्ट होता है ब्लास्ट। तुमने शादी की नहीं আপনি কি 2 ঘন্টা খাইবেন মানে কি? আপনি কথা কম না কেন না করি তো পরে আমি দিয়া বমু 2 ঘন্টা পরে তোমার বাই তো মুখটা খারাপ করে দেবেন আমার দিকে আমি কি কোথায়? হ্যাঁ খাইবেন কিনা 2 ঘন্টা এটা কোন শরীর আপনার আমার না আর আমি তো বাবুর মতন আপনি দেই না বাবুর দরকার কোনোদিন একবার ভাত ডলার তেল কইরা জায়গা তারপর সোজা হয়ে খাইবো ওইটা যাই বাবার সোজা হয়ে খাইবো আর আপনি 2 ঘন্টা খাইতে কম দিয়া লাই না থাকলে আপনি মাথা দিয়ে ছাইরা দেব মনে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েছে। আমার মতে আছে 2 ঘন্টা লইলে ভালো কেন সবসময় 2 ঘন্টা লইলে আপনি বাবু হয়ে যাবেন হঠাৎ 2 ঘন্টা লইলে টেস্ট করবেন যে পেটটা কি তুলবে দেখবেন নিজে নিজে দেখবেন আমি আপনি দেখাইতাম না আপনি আপনি দেখবেন শরীর কি আমার নাম নেই দেখবো কি আমি নাম নেই আপনি দেখবেন বেশুক তো না স্বাভাবিক থাকবেন যেমন ডলটা সেটি স্বাভাবিক থাকার ডলা আর এটা এবার ডাবায় ডাবায় আটটি গুটি লয়ে দিমু ওইটা 15 দিন একদিন খাওয়াই দেবো 2 দিন কানবো 13 দিন বাড়া থাকবো বুঝছেন কি? এটা টাইম এরকম আসলে বাবু এদিকে বাবাই আবার তো আছে দুপুরে ধান্দা মিলে নাই তা আইসি আপনার কাছে আমরা একটু দান দেয় ভালাম বাবা রে আজকে দান দেয় ভালাইছে কোয়াটা দিন যা অনেক ভালো আছি আচ্ছা ঠিক আছে আর কয়টা দিন গেলে কয়টা দিন যা আমার মন মতন কল দিন না এবার আদারে থাকলে আমো আদারে না থাকলে আমো না আমি আদারে কাস্টমার হে বেটা যে পয়রা যায় না আমি হুদা বেটা লগে গল্প করি পয়রা যাই হেতে যে পয়রা যায় না আমি এতে পয়রা যাওয়ার কি কোর্স লয় না উডোনা লেগে কোর্স লয় আপনি কিছু কি মস্কারি করা কোর্স লয় 15 দিনে একদিন খান আপনি ভালো হয়ে যাবে কারণ আমি তোমার দিয়ে কত ঠেকায় ঠেকায় রাখছি ঠিক আছে ঠিকই থাকে কি আর করব বলে আমি কারো জুলুম করে কোনো কথা বলি না। আমি কথা ভাইঙ্গা কাজ করি মানুষের তত বিতর্কে জায়গা চাই না টাকা সারা আমার খাওয়া লাগবে বুঝলেন নাই মরণের রাখলাম তো এই টাকা সারা আমার খাওয়া লাগবে এই কর্ম করে আমার ভাত খাওয়া লাগবে আমি এই টাকা সারা খাওয়ার লাগে ইংলিশ করার লাগে বই নেই হাতে কর্ম করে ভাত খাবো সম্মানের সহিত থাকবো সবাই কাছে ইজ্জতের সহিত বেটা হয়রান হয়ে গেছি কোমর বেশি ধরে সবজি একটু বাড়াই तुम्हारी आवाज को क्या हो गया लेकिन तुमने केक में मुंह डाला ही क्यों तुम भी ना जाओ जल्दी से मुंह धोकर आओ फिर मैं तुमसे मिलवाती हूँ एक मिनट तुमको इनके नाम कैसे पता
আইন কোমরে দিয়ে লেগে आज कितने वर्षों के बाद तुम्हें देख रहा हूँ। कैसे हैं आप? देखो, तुम्हारा फौजी तुम्हारे को रेत दिखला चुका है। आप तो कश्मीर से गोली लाए थे ना? अरे वो प्यार से मैंने तुम्हें याद करने के लिए ही किया था। उसको मुझे तुम्हारी सूरत ही तो दिखाई दी। मैं ही बेवकूफ थी कि किसी डॉक्टर या इंजीनियर में आपकी सूरत नहीं देख सकी और आपका इंतजार करती रही। अब तुम क्या जानो? जिस दिन वो गोली मेरे सामने आई थी, उस रात पारा तो शुरू से नीचे गिर गया था। पारा भले ही नीचे गिर जाए, लेकिन आदमी का चरित्र नहीं गिरना चाहिए। अब तुमने वो सब भूल जाना। माफ कर दो ना मुझे। वो कश्मीर की गली तो 5 साल बाद ही शहीद हो गई थी। वो तो होना ही था। सिपाही के तेवर को छेड़ना हर किसी की बस की बात नहीं होती। अरे तुम्हें मालूम है, हमारे भोलू की शादी हो गई है। हाँ, इतनी प्यारी बहू लाया है मेरा भोलू। वाकई बड़ी संस्कारी बहू है। मेरा बड़ा ख्याल रखती इतनी सेवा करती है मेरी। है। तुम बहू से कब मिली? उसके पास तो मैं रुका। आप किसके पास क्यों हैं? बहू तो मेरे साथ है। क्या बात करती? तुम कौन सी मंजिल पर हो? चौथी मंजिल पे। और मैं छठी पे। इसका मतलब? आपकी औलाद से आप ही की तरह निकली। उसने भी दो दो शादियां कर रखी है। आज वो रहेगा या मैं रहूं? नहीं, तुम बड़े रुक जाओ। मैंने बहू की आंखों में खुशी देखी है और बेटे की आंखों में वफादारी। वो तो मैंने भी देखी है। हम उससे बात करेंगे, लेकिन तब तक जैसे चल रहा है वैसे चलने देंगे। और रोज सुबह और शाम यहाँ पर आके मिलेंगे। उससे मिले आओगे। 15 सालों से आपका इंतजार कर रही हूँ और आज भी आप खुश हैं। बहू जी, मम्मी जी, क्या हुआ? तुम लोग रुक क्यों गए? जल्दी चलो, लेट हो गए तो क्लब में परफॉर्मेंस स्टार्ट हो जाएगा।
चल चलते हैं, अच्छा नहीं लगता। अब तुम्हारे कहने पे कर लिया ना फिल्म यार, लोग देखेंगे तो क्या कहेंगे? चलो जाओ, हमारी फ्रेंड वेट कर रही होगी, जाओ जाओ। ये किसे पता क्या बोलते हैं क्या करते हैं, समझ में नहीं आता है। शी बाबा शी। अरे चंपा क्या हो गया? साहब मेरे को समझ में नहीं आ रहा है जिस सोसाइटी में क्या चल रहा है। अब साहब किसी और लेडीज से जाने लगे हुए थे और मैडम बगल होती कुछ बोल भी नहीं रही थी। इतनी सी बात, कितनी सी बात, आप इसको इतनी सी बात बोलते हो। अब किसी और के घर में कुछ कभी जाएंगे तो बोलना मत, मैंने बोली थी आपको कि साहब किसी और के साथ। चंपा चंपा तूने साइंस पढ़ी है? अब इसमें भी ढूंढ का चक्कर है क्या? नहीं, ये तो मेडिकल साइंस है। अरे साइंस जो कर रहे थे ना, उसे माउथ टू माउथ आर्टिफिशियल रेस्पिरेशन सिस्टम कहते हैं। अब मेरा मतलब अपने मुंह से दूसरे के मुंह में सांस लेना। अब चंपा हो सकता है ना कि वो जो लेडी हो उसको सांस लेने में प्रॉब्लम हो रही हो, तो शायद तो उसकी मदद ही कर रहे थे। साहब मैं बराबर देखी, साहब तो गले लगे हुए थे। अब वो हर एक औरत से जाके मुंह छोड़ना लगेगा, उसका कैरेक्टरलेस नहीं हो जाएगा। चंपा कैसी बातें करती है? वो तो माउथ की बजाय क्या पता चेस्ट टू चेस्ट सांस ले रहा हो। आज तो समझ लो। भाभी को मत बोलना, तुम्हें देख तो समझेगी। साहब इतनी भी बेवकूफ नहीं है मैं। वो तो मौत से मौत मेरे को समझ में आता है, लेकिन साहब चेस्ट टू चेस्ट है ना, तब तो कंफ्यूजन चालू है। साहब एक काम करोगे, हाँ बोल चंपा। जरा मेरे साथ लिफ्ट में आओ ना। क्यों? क्योंकि कभी कभी लिफ्ट में मेरे को इतना ज्यादा तकलीफ होता है ना। आओ ना साहब। हो साहब। भाभी कुमार, अभी डैड का फोन आया था, तुम्हारे बारे में न जाने क्या क्या बोल रहे थे। मेरा तो उनसे झगड़ा हो गया। अच्छा क्या बोल रहे थे? पहले तुम मुझे आकर मिलो और करण को भी साथ लेकर आना, मुझे एक जरूरी बात करनी है। क्या कोर्ट मैरिज? हाँ, और कोई रास्ता भी तो नहीं है। डैड को पता नहीं तुम पे कैसे कैसे शक हो रहे हैं। आज फिर बोल रहे थे कि तुम्हारी लाइफ में ऑलरेडी कोई है। ऐसा नहीं, बड़ा शेयर देवी मेरा प्यार कर दो। आई नो, इसीलिए मैं चाहती हूँ कि हम जल्द से जल्द शादी कर लें। शी इज राइट, चुपचाप कोर्ट में जाके शादी कर ले, ज्यादा तमाशा भी नहीं होगा और तेरे लिए भी अच्छा है। बात को समझना भाई। हाँ, तो रेड कलर बच जाएगा। টপিকটা ঠিক মতো হইছে নি? हाँ। খুশি নি আমনে? যাক, আজকে ভিতর কত সুন্দর করে দিছি দেখছেন? কোন আঘাত দিয়ে করছি? কাস্টমার কি কইছি? কাস্টমার ভাত খাবার টাকা দেয় ইজ্জত করে এই ঘরে আইনা খাওয়ায় নিজের হাতে পরিষ্কার খাবার খাওয়ায় এইভাবেই করি আমরা টাকার টাকাও পাই খানার খানাও দেয় তো কামটা কেন খারাপ করবো পাগল নাকি পাগল না খারাপ কাম খারাপ করি না কাম খারাপ হয়ে যায় কোন সময় ওই যে 2 ঘন্টা বসায় রাখবো নিয়া কাম করাইবো যা মন চাই তাই করবো হেতি পুরার বাপ হেতি মেয়ের বাপ আমার কোন 2 পয়সা দাবি নেই এরা পাড়া দোষী থাকে আমি যাতে পাউডারে ভাত খাই পাড়া দোষ এতে তো অনেক কিছু মনে করে নিজেদের আমার সামনে আমিও মনে করি হ্যাঁ তুই অনেক কিছু ঠিক আছে তা মিলে চলতে পারে ঢাকা পেটে বাদ দিতে যে বালা তার পরিচয় কাছে করতে দিবে তার আমিও বালা যে ফোনটা আমি তো ইচ্ছা করে ফোনটা করতে চাই না তার ফোনটা আমি কারণে ফোনটা ভিডিও হয়ে যায় কথা বুঝছেন ফোনটা আমি ইচ্ছা করে করি না এই তাড়াতাড়ি দিবেন জোরে দিবেন আস্তে আস্তে ডলবেন না হ্যাঁ তাড়াতাড়ি দিব জোরে দিব আস্তে আস্তে ডলবেন না কাস্টমার যেমন চাই এমনি দিব সমস্যা কি কাস্টমার যদি কয় ভাই আপনি সুন্দর মতো আপনার মন মতো আপনি কাজ করেন টাকারও চিন্তা করেন না সাইডটা খানারও চিন্তা করেন না ইনশাআল্লাহ সবই আপনি পাইবেন সুন্দর আমার মনটা ভালো লাগে কাজ ভয় লাগবে কাটা ধরে নিয়ে ঘুরাইবো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভয় লাগবে এরপরে করবো কিটা কামে যাইতে যাইতে আরো 1 ঘন্টা শেষ মোবাইলে বগর 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 আর রাস্তায় বিভিন্ন কাহিনী রিক্সা ছাড়া যাইতে তো না বুঝতে পারো রিক্সা লইয়ে যাই আর রিক্সা 3 আইন ভাড়া দেয়া গেছে আরো 1 ঘন্টা
পুরো রাস্তাটা বন্ধ, ড্রাইভার দিতাম দে এদিকে বুঝে এবার এটা কাম এরকম হয়, শুধু বুধ পাবলিক শুধু বুধ ভাবে যায় কি করবে तो शनि महाराज के तो हनुमान जी के এটা যদি আমরা একটা প্রতিষ্ঠান চালার, একটা ফ্যাক্টরির মালিক, কম আর বেশি ফ্যাক্টরিটা ছোট আর বড়, আপনি একটা ফ্যাক্টরির মালিক, আল্লাহ চাইলে এই ফ্যাক্টরি অনেক বড় হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হইবেন, আর অনেক টাকার মালিক হইবেন আল্লাহ যদি চায়। সময় ঘুরে যেতে সময় লাগে না, কিন্তু মানুষের সব কথা থেকে যায় একটা কথা, आज तक हाथ में छिका এটা মানুষের আঘাত হিসেবে লিখা যায়। এই মানুষের সময়টারে ভগবান অনেক মানুষের ধরে কাম করে 1 ঘন্টা নিয়ে বয়ার 2 ঘন্টা, এটি জঘন্য খারাপ। 2 ঘন্টা আমি না হলে একটা রোগীর কাম করলে আমি 1000 টাকা পাবো, 1 ঘন্টা সময় নষ্ট হইব রাস্তায় আইতে যাইতে, যা ওই 1000 টাকা দিতে আমার দিব, একটা দিয়ে তো সেভ দিয়ে গল্প না, এই হচ্ছে গল্প না। এই সমস্ত লোকের আমি মানাও করি না, ফালাইও দেই না, কাজ ঠিকই করি, তার ভাবে তার মতো কাজ করি। सॉरी यार थोड़ा लेट हो गया एक्चुअली मैं शादी में तो टाइम पे पहुंचा तो ये टाइम गया तो लेट छोड़ दिया এইভাবে 2 ঘন্টা দেওয়া ঠিক না আপনার জন্য। আপনি দিতেছি কেন ঠিক আছে, বেশি অধৈর্য হয়ে গেছে ব্যথার জন্য, ঠিক আছে একটু একটা দিন ডাবল দিই, ডাবল দিয়ে একটু মজা হয়ে যায়। मेरी तो वहां पे जाके तुमसे मार मैं यहां पर सब समझा दूंगा उनको, वो सब समझ जाएंगे मुझे पता है ना उससे भरोसा है मेरे को क्या हुआ करण? मैं करता हूं दीपिका एक्चुअली अरे करण तुम यहाँ? अरे आप तीनों यहां पे क्या कर रहे हो গুড়ের বাজার तुम जानते हो क्या? अरे ये तो हमारी बिल्डिंग में ही रहता है। हाँ और हमारे हस्बैंड की लिविंग 1.5 ঘন্টা আমরা এক্সারসাইজ শেষ হচ্ছে ওই গুড়ের টেবিল গুড়ে দিয়ে উঠে বাজার 22টা লোক আমরা আধা ঘন্টা আছে, 22টা নিচে মোবাইলটা লাগিয়ে দেবো, মোবাইলটা শোনা এটা ছোটটা আর এটা বাড়ি না মোবাইল लेकिन ना मुझे बहुत बुरा लग रहा है आई एम रियली सॉरी आपको बहुत तकलीफ हुई होगी ना नो नो अब जब इमरजेंसी आ गई है तो फिर हम क्या कर सकते हैं? क्या आपसे ये हो रही है कि तुम्हारा बॉयफ्रेंड इतना अच्छा है इसे अपनी शादी से ज्यादा किसी की जान বেশি ঘুরে গেল কা মোবাইল। मैं तो कहूंगी भगवान ऐसा पति सबको दे। जरूर देगा वो देते रहता है मुझे पता है मैं क्या कह रहा था कि वो आपकी शादी की 2 दिन बाद की डेट ले लेता हूं है ना ठीक रहेगा ना हाँ পিঠে ডলাটা কেমন হলো আজকে এখন? हम सभी आ जाएंगे है ना? কথা হলো কি জানেন, যত চিনি দিবেন জিনিসটা তত মিষ্টি বাবা জান, চিনি দিবেন না মিষ্টি হইতো না, এটা পাগল জানে নাকি? নলা বেছাড়ো আদি ভালো হইছে সামুদ হ্যাঁ তারপর ব্যায়াম করে দেবো, চিরো জীবনে লেগে ব্যায়ামে করে দেবেন। আমার নিয়মে ব্যায়াম, আপনার নিয়মে ব্যায়াম একটু চলবে না, আপনার নিয়মের কোনো ব্যায়াম আমার খাতায় চলবে না। আমি যেদিন কাম শেষ করবো আমি কমু আজ আজকে আপনার কাম শেষ হইছে, আল্লাহ যেহেতু দিচ্ছে আপনার সুস্থতা, এরপরে বাকিটা কেমনে হইব সম্পূর্ণ ডিটেল সবকিছু লিখিত আকারে দিয়ে দেবো। এই লিখিত আকারে পেটটা রেখে দিবেন, সারা জীবনের লেগে রুটিন হয়ে গেল। বাস কি স্ট্রোক কি এর বুকে বাইপাস হাইপাস কিছুই করণ লাগবে না, পুরো শরীর ফিট, মৃত্যুর আগ পর্যন্ত বলা থাকবে, নিয়মটা মাইনা চলতে হবে বাংলাদেশ। তখন মাসে একবার $5 দেবো, বালা মতন একবার খামু, বালা মতন একবার খেয়া লইয়া যাবো, শেষ। ওই একবারই আপনারা 2 দিনের লেগে ঘরে কোথায় দিয়ে যাবেন, মানে এটা বিশ্রাম দিছে যে বাবু বিশ্রাম দিছে না, এরকম 2 দিন 3 দিনের বিশ্রাম কোথায় দিয়ে যাবেন। কঠিন $5 বইটা, ওইটা কি $5 জানেন, হাড্ডি গুটি সিবা সুবাই যদি কোনো কিছু বইও থাকে ফিটাইয়া বাইরে গেলাম ওটারে থাকতে দেবো না, বইতেও দেবো না। 2 দিন কামবেন, আমার মায়ের দিয়ে গেছে গা চিল্লাবেন, আমার মারও তুলবেন বাপও তুলবেন, আমি কিছু মনে করতাম না। ঠিক 3 দিন পরে আপনি আবার আগের মতো হয়ে যাবেন, তবে শরীরের পরিবর্তনটা দেখবেন। তখন অস্থির হয়ে আমরা এই বাল ওই বাল খাওয়া লাগবে না, শুধু গরম পানি শেখা, কাঁচা হলুদের রস, চাম্পা কলা, খুলনা খেজুর, আর বেশি খাইলে ড্রাগন ফল, হাঁসের ডিম, বাস মানে শক্তি অন্য খানা খাইতে চাই। बताओ इसे तुम्हारी इनसे सगाई हुई है या नहीं ये क्या बताएंगी मैं बता दूं मैं लाइफ में पहली बार इतनी शक्ल देख रहा हूं जहां मैंने मेरी के साथ सगाई हुई है ये मैं नहीं कह रहा हूं इसने ही कहा
এখানে আমরা আইতে দেরি হবো বুঝছেন সন্ধ্যা না এই বিকেল বেলায় করে দিবে কথা বুঝছেন নি না আজকে যে দেরি না ঠিক আছে এমন এমন হলে অনেক দাম ছিল বাজার এমন হলে আমার কোনো রাগ নেই এমন হলে আমার কোনো রাগ আছে আমরা কামাই করে একদিন আমার টিয়াটা দিবেন নাকি না রাস্তা পুষে জ্যামের কথা পড়ে আপনি তো গেছেন কোন উদ্দেশ্যে টাকা ওই উপার্জন করার উদ্দেশ্যে গেছেন না উপার্জন করে তো আমার দিবেন নাকি না উপার্জনের আগে আমরা মাওবের টেনে দিতে হবে না আমার তো উপার্জন করতে গেছেন এটা নিয়ে কোনো কথা না। এটা নিয়ে কোনো রাগ না রাগ কোন বোঝালেন নেই ওই যে বাবাই ধরে নিয়ে আমার ভয় রাখে আরেকটু বল এই হয়ে গেছে ওই হয়ে গেছে তাই হয়ে গেছে মুখি বিটে একটা চাও হয় না খুঁজা মাইকিয়া বেহের মতো খাওয়া লাগবে এই সমস্ত লোকের দেখে রাগ লাগে কিন্তু হ্যান্ডাল খারাপ কই না হেও লোক ভালো খারাপ কই না কিন্তু এত ব্যস্ততা এগুলি ভালো না চঞ্চলতা ব্যস্ততা মেসেজ করতে বললো দুনিয়ার কম সকাল বুড়ো দুনিয়ার কম এত কম দিয়ে কি করে মানুষের একটা টাইম টেবিল আছে না সন্ধ্যা পরে কি ব্যবসা সন্ধ্যা পরে কি না আমরা কয়জন কল দিছে আমরা সেইভাবে গড়ে তুলছে নাকি কাস্টমার দিলে যে সন্ধ্যা পরে কল দিবেন না আপনি হইতে জায়গা বা এরকম কিছু একটা হাতে রাইতে কাস্টমারে কল দেয় 10টার সময় মেসেজ করতেছে গোডাউনে বইয়া একটা কারখানা বইয়া হাতে রাখে কল উপর রাখছে এগুলো কাছে কি জানেন যে যেমন মানুষের রুচি তার প্রতি এরকম হয় জানেন আপনার রুচি হচ্ছে সন্ধ্যা পর আমার কথা হইতে ভালো লাগে না বোবাচ্চা আছে ঘরে আছে কথা কম কথা নাকি এইভাবে চলেছেন নাকি মাইশরে সেইভাবে চলেছে আপনার সাথে এই জন্য আপনাদের রাত্রে কল দেয় না বিষয়টা এরকমই এই তো সুন্দর কথা হ্যাঁ তাহলে তো আমি সকাল 7টার সময় মেসেজ করছি এই পুস্তক করা যায় 7টার সময় এসে কল দেয় বুঝছেন কথা রাইতে 10টার সময় মেসেজ করি তখনও এসে কল দেয় এটা কি ব্যবসা না হ্যাপসা আমি জানি না এটা আছে ব্যবসা কাছে হ্যাপসা তো ব্যবসা গিরি করে রে বেড়া বিরক্ত হয়ে গেছ গা তো ওই যে আপনি পুরো কি করে তালা মালা ভাঙিয়ে লইতেছে রে বেড়া হ্যাঁ হ্যাঁ
ঠিক আমার প্রতি রাগ করলেন নাকি আর হ্যাঁ বলা যায় কি স্যার কি আপনি आज कुछ नहीं पता चलेगा आज सब एक जैसे हैं चलो हमारे दोस्तों को मिलते हैं आज भी ढूंढते हैं आओ भाभी क्या हो लो मेरी फ्रेंड भी आ गई चलो मिलवाती हूँ तुम्हें चलो कहाँ जा रहे हो पट्टी किसी मिल गया अरे छोड़ो ना এই যে স্যার এই বরাবর একটা এই বন্ধু সিটি ব্যথা আমার দেখো পাঁচ ডলার দিন এটা করে লই পাঁচ ডলার बहुत प्यारी लगती हो थैंक यू गाइस थैंक यू अरे अपने हस्बैंड से तो मिलवाओ हाँ अपना चेहरा तो दिखाइए अरे ऐसे क्यों शर्मा रहे हो मैं दिखाती हूँ ये लो मेरा रुमाल मैंने कुछ कंफ्यूजन थी हुई है वो क्या है कि आप मेरा कुमार बन के मेरा हाथ पकड़ के ले मैंने भी नहीं रोका तो एक्साइटमेंट थोड़ी ना खत्म होनी चाहिए कुमार कहाँ है मैं अभी घूम के आता हूँ इतना टाइट क्यों लग रहा है जल्दी से शादी शुरू करोगे ना अरे मैं जरा हवन की तैयारी तो कर लूं आपको फोन डाली फटाफट मैं शुरू कराइए आप देखिए এটা আগের মতো পুরো বোধ কি ফিরে আসবে না কোনো এটা পরে কোর্সে পুরো ব্যায়ামের কোর্স আছে আপনি নিজে ব্যায়াম দিতে পারবেন ব্যায়ামের কোর্সের সাথে আমরা খাবারের কোর্স আছে খাবার খানা ওইটাই ওষুধ ট্যাবলেট ওষুধ না কথা বুঝছেন মুখের খানা কেমনে খাবেন না খাবেন সব করে দেবো ওইটা হচ্ছে কোর্স অনেক নিয়ম কানুন আছে আমি একটা কথা বুঝাই কই শুনেন শরীর থেকে আপনার একটা জিনিস হারিয়ে গেছে আবার এটা রিটার্ন আনবেন হ্যাঁ সময় লাগবে না এটাই বুঝার বিষয় এখন ডক্টর স্কিল লেখা কোনোদিন ডলার বোতল লেখা শরীরের কুষ্ঠকাঠিন্যতা আছে না কুষ্ঠকাঠিন্যতা বুঝেন জেন এটা দেখো এক প্রকার কুষ্ঠকাঠিন্যতা আর এটা হচ্ছে রগের ভিতরে রক্ত সরসর করতে যেমন পাইপের ভিতরে শ্যাওলা পড়ে না পানির পাইপে মানুষের রগ পেতেছে পানির পাইপ ওই ভিতরে শ্যাওলা জমে শ্যাওলাগুলি পরিষ্কার করতেছি শরীরটা হালকা করতেছি এরপরে আপনি ব্যায়ামে করে দেবেন খাবারের রুটিনে করে দেবেন বাস আমরা ধীরে 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 ওই শরীরের ভিতরে যে ঘাটতিগুলি আছে না খাবার আর ব্যায়ামে পূর্ণ হইব আপনি সুস্থ হইতে একবার 20 বছর পোলা মতন হয়ে যাবে আমার নিয়মটা মাইনা চললে এই দুটো হইতে পারে আমার নিয়মের তো কোনো ওষুধ নাই কোনো কবিরাজি নাই কোনো সাপাও নাই কোনো গল্প নাই শুধু পরিশ্রম করবো পারিশ্রমিক নিব কথা বুঝছেন আমার কাজ এটাই পরিশ্রমের পারিশ্রমিক নেই পরিশ্রম করে টাকা রাখে এই কোনো ওষুধ বেশি না ওষুধের গল্প নাই কবিরাজি গল্প নাই কোনো মেশিনের ওই যে ফিজিওথেরাপির যে ব্যায়াম ওই সমস্ত ব্যায়ামের ধার ধারও আমি নাই আমার কথা যে আমি ডলবো ডলার পরে আমার ডলার কোর্স শেষ হইলে এরপর আপনি ব্যায়ামের কোর্স দেবেন ব্যায়ামের কোর্সটা আপনি একটা নিজে করবেন এটা তো কারোর টাকা দেওয়া লাগবে না দেখুন না সাইবুল ভাই আমি তো কোনো নেশা পানি করি না কোনো জুয়া খেলি না কোনো রক্তটি মারা যাই না ঠিক আছে আপনি আমার একটু ব্যায়াম করেন দিয়ে করবো আপনি যদি টাকা সামর্থ্য সেরকম থাকে না ভাই আমার সামর্থ্য নাই আমার ব্যায়াম আমি করবো কোনো অসুবিধা নেই আপনার ব্যায়াম আপনি করেন কথা বুঝতে পারছি এই আর কি কোনো কিছু না ব্যায়াম একদম সহজ বিষয় ব্যায়াম কোনো কঠিন না প্রাপ্ত হইলো একটা মানুষের দিয়ে ব্যায়াম করার একটা যত্ন হইয়া যে প্রেশারটা দিয়ে ব্যায়াম করে ওই প্রেশারটা দিয়ে আমরা ব্যায়াম নিজেও করতাম কথা বুঝছেন এইটার বিষয়টা আরে বেটা আমি ব্যায়াম তো জানি ব্যায়াম তো বুঝি কথা তো ঠিক আমরা যেভাবে প্রেশার দিয়ে ব্যায়ামটা করাম ওই ব্যায়ামটা আপনি নিজেও করতাম না ও ব্যথা করে কষ্ট লাগে করবেন না করে সরে দেবেন বা অলসতায় হবে কথা বুঝছেন আগে নিজে নিজে ব্যায়াম করেন ব্যায়াম করে অবস্থা দেখেন দরকার লাগলে ফোন দিবেন ব্যায়ামের সময় সকাল ভোর 7টা আগে ফজরের পরে 6টা 7টার ভিতরে সর্বোচ্চ 9টা পর্যন্ত সময় ব্যায়ামের সময় এরপর আর ব্যায়াম করেন না आप समझ नहीं रहे पापा अगर थोड़ी सी देर और हो गई ना तो बहुत देर हो जाएगी बात करा देना आप क्या ट्राई करते हो बड़े तो आता है फटाफट से कहो शादियां बहुत लंबी चलेगी हमें कोई जल्दी नहीं है हमारा बहुत है हाँ हम तो पूरी शादी एंजॉय करके जाएंगे रात 12 बजे तक की परमिशन नहीं है मैं अरे वर्मा साहब
তো পায়ের তলা দিয়ে দিই হালকা আপনি যাই পাশার একটু দিকে না মাথা হলে সমান সমান থাকবে ভালো একটু উপরে দিয়ে যান আমার হাতটা শুকিয়ে লাগিয়ে গেছে লিগা আমি উপরে কোনা দিছি ওদিকে আমি উপরে দিকে উঠতে হবে আমি কেন তো পড়ে যাবো কিরে বেটা ও করসকা চাইনিজরা আছে না চাইনিজরা চাইনিজ মালয়েশিয়ান সিঙ্গাপুরি ফিলিপাইন লাওস ভিয়েতনাম কম্বোডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মানে পূর্ব এশিয়ার দেশগুলি যেগুলি বলা হয় হ্যাঁ পূর্ব এশিয়া এই সমস্ত দেশের নাগরিকরা কোনো সময় আপনার মুখের আশ্বাস বাণীতে বিশ্বস্ত না মুখের আশ্বাস বাণী বুঝেন ওই যে কবিরা যে বিভিন্ন ধরনের সতুর বাতুর কথা কয় না আশ্বাস দেয় আশা দেওয়া বিশ্বাস দেওয়া বা বিশ্বাসকে টাকার বিনিময়ে কি কেনা বেচা করা এই সমস্ত দেশে এগুলি চলে না কথা বুঝছেন এই সমস্ত দেশে কি চলে বাস্তবতা বুঝেন এই যে এরকম বাস্তবতা হাতের কাজ ওষুধ খাওয়াই আপনি ভালো করবেন এটা একদম বিশ্বাস করে না ওষুধের কাছে যাইতে চায় না তাদের ছোটবেলার থেকে তারা একটা জ্ঞান অর্জন করছে আয়ুর্বেদিক বিষয় আয়ুর্বেদিক বুঝেন আয়ুর্বেদিক বিষয় তারা ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করছে ছোট থেকে মারপেটিতে পড়ে মঙ্গোলিয়া জাতি যারা বলা হয় মঙ্গোলিয়া জাতি এখন কি তাগর কি আপনি ভুলাইতে পারবেন বাংলাদেশের সমস্ত কবিরাজি সুতুর বুতুর ওষুধ বনাজি টনাজি ওই বাল দিয়ে তার ভুলাইতে পারবেন এই সমস্ত অঞ্চলের মানুষকে জীবনও না আশাও করে দিন আমি ওই দেশে মালয়েশিয়ার মতো একটা দেশে মানুষ হয়েছে এই কাজ কর্ম শিখছি মালয়েশিয়ায় একজন চাইনিজ অনারের কাছে এই কর্মটা শিখছি মেসাজ বুঝতে পারছেন মালয় অনার না চাইনিজ অনার সে আমারে এই বিষয়ে স্টাডি করাইছে মেসেজের বিষয়ে স্টাডি করাইছে আমারে আমার তো কোনো সার্টিফিকেট নাই আমার তো লেখাপড়া করতে মালয়েশিয়া যাইনি লেবারি কাম করতে গেছি লেবারি ভিসা লেবারি পাসপোর্ট এনে কি আর স্কুল কলেজে ভর্তি হতে দিব দেশে কি পাস পেয়েছেন দেশে কুমিল্লা ভিক্টোরিয়া থেকে 98 তে ইন্টারমিডিয়েট পাস করছি 2000 সালে রাজনীতির কারণে ঢাকা ভার্সিটি ত্যাগ করছি আইনে অনার্সে ভর্তি হয়েছিলাম সেকেন্ড ইয়ারে আমি গেছিলাম বাড়ি কি কুমিল্লা নেই দাউদকান্দি কুমিল্লা গেছেন কি কুমিল্লা হইতে আছে কি আমার বাপের সরকারি চাকরি করতো আমার বাপে এজিবি তে চাকরি করতো অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ বাংলাদেশ এজিবি তে চাকরি করতো একজন অ্যাকাউন্টেন্ট ছিল আমার বাপে বিএ পাস করছে পাকিস্তান পিরিয়ডে করাচি থেকে আমার বাপে একজন গ্রাজুয়েট একজন অফিসার ছিল এই পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের সময় রাজনীতির কারণে পুচ্ছে গেছি বিদেশ গেছি আমি করতাম তখন বিএনপি গ্রুপিং এ পড়ে গেছিলাম গ্রুপিং এ পড়ে মাইক দিয়েছিলাম আমি ছিলাম খন্দকার মোশাররফ হোসেনের গ্রুপে বুঝতে পারছেন আমার বাড়ি হইতেছে দাউদকান্দি ঢাকা শহরে খন্দকার মোশাররফ হোসেনের রিড দিতাম পোলাফাইন দিয়া সবকিছু দিয়া মারামারি আবার খুনাখুনি করতো পুরো ঢাকায় রিড দিতাম খন্দকার মোশাররফ হোসেনের আর সে হইতেছে স্থায়ী কমিটির সদস্য ছিল এমনকি মন্ত্রীও ছিল ক্ষমতা থাকা অবস্থাতেই এদিকে
সাদেক হোসেন খোকার পোলায় তখন নতুন নতুন রাজনীতি শিখে বা রাজনীতি গন্ধ নাকে লয় ইসরাকে গুইবাকে। তাই আমার একটু বেজার লাগিয়ে গেছে কি একই ওয়ার্ডটা কি আমি জানি ঘুমাই জানি থাই একই ওয়ার্ড ইসরাকে এই ওয়ার্ড আমরা এই ওয়ার্ড তা বাপদাদার কি হেটামলা ক্ষমতা ঠিক আছে আমি ফকির কাউয়া কি করবো বুঝলেন নাই। তো একবার মশা বসেন আমাকে বহরটা নিয়া সাদেক হোসেন খোকার মিলাইতন রেস্ট হাউস একটা আছে না যে মিলাইতন কেন্দ্র বিয়া শাদী হয় ওই যে দেখছেন নি সাদেক হোসেন খোকার ওই যে কমিউনিটি সেন্টার ওই যে আপনার ইয়া পড়ছে গুইবাগি বসে তবে কমলাপুর যাইতে ওই চিপা দিয়া পড়ে আরই মিলাইতনটা। আমরা হেনে গেছি একবার খোকা পোলা একদিন কইলো মানে ওই প্রোগ্রামের ভিতরে কইলো যে আমাদের লগের কিছু পোলাপান আছে বেশি উড়ে গেছে গা বুঝছেন এটা আমরা বানামো বাঁশ দিয়া বানামো। আমি যে ভরটা নিয়েছি এটার মেইন দায়িত্ব তো আমি কথাটা তো আমার উপরেই পড়ে তখন আমি কইলাম যে তোমার বাপে খোকা হইছে দেখিয়া তুমি নিজের সাউয়া মনে করো না একবার থাবলে কানপট্টি ফাড়াই এলাম ওদের খানকি এমনি বলছি মানে পিছনটা আমার খোকার সামনে হুইনা রয়েছে আমার কথাটা হুইনা মুখ কালা কইরা মশলা বসনের কান্দে উপরে কান্দে উপরে আত্মা কিয়া মশলা বসনের পাম্পটি মানে এক সাইডে নিতে আছে আমি বুঝছি না কিছু ওইব কারণ আমি স্যার আমরা এইভাবে যাওয়ার থেকে ডাইরেক্ট কয়ে যান এটা কি গুলি করে মেলালামো অস্ত্র বাইর করবো নাকি জামুগা না আনতে বাইরে যাবো গা কোনটা দাওতে মারে বা খোকার সামনে করতে বেয়াদব এত উত্তেজিত হইলে পোলা পাইন তোরা রাজনীতি করবি কেমনে আমার বয়ান দিতেছে আমি শুনতেছি বয়ানের কাহিনী জনগণের সামনে একটু নেতা হিসেবে বয়ান যেটা তোমার এটা তো দিতে হইব। হ্যাঁ ঠিক আছে কাম কাজ শেষ নাইতে বাজার 12:30 বাসার ঢুকমু এরো পাতারি কুবাকুবি শুরু অন্ধকারের ভিতরে এই যে দেখেন এই হাতের কোপ কত সালে এই দেখেন না এটা দেখেন এটা কি দেখছেন দেখছেন না আপনি এটা কত সালে 2000 সালের গল্প হাতে কোপ এরপরে এই যে বাদ দেন ওই গল্প এই যে দেখেন আর এদিকে দেখেন না এটা কি আমলিক ক্ষমতা তো হইছিল আপনার গল্পটা তো শুরু হইছে আপনার 90 থেকে স্কুল জীবনের থেকে গল্পটা শুরু হয়েছে শেষ হয়েছে 2000 আমলিকের ক্ষমতার সময় ওইটার গল্প তো আমলিকের ক্ষমতার সময় বিষয়ই ছিল না এটা তো ছিল বিষয়টা ছিল মারামারির বিষয় এমন একটা সময় একটা উপনীত হয়েছে একটা সময় উপনীত হয়েছে যে এখন একটা ভুল বুঝে একটা মারামারি কি লাগে একটা খুন খারাপই হইব বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা আছে এইটা আমরা দাউদ কিন্তু বলবেন মনে করেন এত বাইশে গেছি টুসে গেছি এটা মনে করেন না সারা বাংলাদেশটা একবার অস্ত্র করে দেওয়া সম্ভব দাউদকান্দি ব্রিজটা ভেঙে হালাই দিলে কথা বলছেন না দাউদকান্দি ব্রিজটারে বোম মারে ভেঙে হালাই দিলে সব কাজ আসে দাউদ খেতে আমাকে দাউদকান্দির উপর দিয়ে কেউ রংবাজি করে না যত করে হেঁটা মুখ দাউদকান্দির মানুষেরা কি করে জানেন তাও শ্রেণী বল্লভ টল্লভ লয়ে রাস্তা নেমে যায় এটা তো আমরা জানেন দাউদকান্দির মানুষ সম্বন্ধে তো জ্ঞান আছে আপনার ল্যাংডা করে ফোন একটা আন্ডারপ্যান্ট খুললে ছেড়ে দিব আগে কত এডি যখন ব্রিজ ছিল না মিশাওতা এত করুক তো না মিশাওতা এটা আর তালাটা না রাহেন কি জায়গাতে খেলতো প্রতিদিন না রাহেন আপনাকে অপারশিত পালা না এত তো অবুজ সন্তান তে তো বুঝে না কেন তালাটা না রাখে তে তেমনই করলো पर मैंने सोचा अगर कोई साथ भी चलो। हुआ तो इन लोगों के साथ भी हुआ इनका भी कोई कसूर नहीं अरे मैं तो তালাটা না লাগানো কি দরকার কোনো দরকার ছিল তালাটা না লাগানো कभी किसी और का दिल पर तोड़ना कभी ए, किसी का सर तोड़ना মারলো আমারে एक वचन को निभाने के लिए माई खेराम। शिवराम तीन तीन हिस्सों में बट गया হাসপাতালে গেলাম মুমূর্ষ অবস্থা আব্বাই মালয়েশিয়া পাঠাই দিছে মুমূর্ষ অবস্থা सुबह निकलने
তোরা লাগলে তোর মারিয়ে নেবে, তুই যে জীবিত আছো সেটা তারা জানে না, তোর মারিয়ে নেবে কি করা। দুইটাই নিজের দলের লোক, হম এরকম শত্রু লোক। পদবি নিয়ে কেন্দ্রীয় পদবি বুঝেন, হ্যাঁ সাদেক হোসেনারে মেয়র পোস্ট দেওয়ার পরও তার পেট ঠান্ডা হয় না। মাঝখানে বিএনপির লোক একটা সম্পর্ক খারাপ হয়েছিল না সাদেক হোসেন খোকার, শোনেন নাই হ্যাঁ যে আমরিকুর লাগে হাত মিলাইছে এই বা তরে তরে এই কথা কয় এই কথা কয়, আবার আবার বি চৌধুরীর আবার জিয়া রহমানের পুস্তক করায় নাই। এরপর আরেকজন কি জানি মান্নান নাই কি জানি নাম, বিএনপির বড় নেতা, হ্যাঁ তো বলাইছিল বিএনপি ক্ষমতার সময় আমরিকের ক্ষমতার সময় আমরিকগুলো হাত মিলাইছে, বহুত লোক আছে না এরকম। হ্যাঁ তো এই পর্যন্ত শুনছেন না, পাটা নিছেন আমার ভিডিও চলতেছে, পাটা উঠে লাগছে ভিডিও অন্ধকার। তো দেখা গেছে কিটা আপনার এই যে কি জানি নাম খন্দকার মোশাররফ হোসেন, হ্যারে কোন সময় দেখছেন আমরিকের লাগে কোনো গল্প বা কোনো কথা শুনছেন আমরিকুল্লা হাত মিলাইছে এই ধরনের কোন গল্প শুনছেন তার জীবনে? হ্যাতে হতেছে এই লোক, হ্যাতে যে টাকা পয়সা আছে আল্লাহর রহমতে দাউদকান্দি পুরোটারে 3 বার বেচা কেন বেচা করতে বলতে, তার যে টাকা আছে পুরো দাউদকান্দি 3 বার বেচবো 3 বার কিনবো, তার যে টাকা আছে সেটা আগের থেকে পয়সা হলা, তার বাপদাদা আমলের থেকে তো তারা পয়সা না, আপনি জানেন না তার গল্প তো জন্মের আগে থেকে পয়সা হলা, এমন না যে তার রাজনীতি করে পয়সা হয়েছে না, জন্মের আগে থেকে পয়সা হলা। তার দাদার নামে ক্ষেত ছিল প্রায় 300 খানি ক্ষেত, কথা বুঝছেন? 300 খানি ক্ষেত কি মনে করছেন আপনি? 300 খানি ক্ষেত কি ফাইজেমি? দাউদকান্দিতে এতেরই ক্ষেত 300 খানি, মাইসে কয় 5 ভাগের 1 ভাগ হইতেছে এত জমি জামা বসত বিটা তাগো। না 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 এতে মোশাররফ হোসেন অরিজিনাল বাড়ির দাউদকান্দি, মোশাররফ হোসেন অরিজিনাল বাড়ির দাউদকান্দি, মোশাররফ হোসেন এমপি মন্ত্রী দাউদকান্দি, হয়তো আত্মীয় স্বজন থাকতে পারে দৈনিক, তার বাড়ি কুমিল্লা না, তার বাপদাদা 14 বাড়ি দাউদকান্দি, আত্মীয় স্বজন সব মালদার পার্টি। আরে না মিয়া কুমিল্লা দাউদকান্দি, কুমিল্লা না, কুমিল্লা দাউদকান্দি, কুমিল্লা তো জেলা, দাউদকান্দি হচ্ছে থানা, কুমিল্লা থানা, কুমিল্লা 12টা আসন, কুমিল্লার মধ্যে হচ্ছে দাউদকান্দি। হ্যাঁ কুমিল্লার মধ্যে পড়ছে দাউদকান্দি, ঢাকা না। এখান থেকে ঢাকা থেকে দাউদকান্দি যেতে মাত্র, ঢাকা থেকে দাউদকান্দি যাইতে লাগে 30 মিনিট, নদীর ওই পার হইলো কুমিল্লা, নদীর এই পার হইলো ঢাকা, বুঝছেন? এবার দাউদকান্দি ব্রিজটা দেখছেন না, ওই পার কুমিল্লা, এই পার হইতেছে ঢাকা, ঢাকা বিভাগ। পাখির মুখ দেখছেন না, পাখির মুখ থেকে শুরু ঢাকা, মানে নদীর এই পারেতে শুরু, সব পুরোটাই ঢাকা বিভাগ, ওই রকম কুমিল্লা। আমাকে তো ম্যাগনা তো আমাকে কুমিল্লা ছিল, এটা না লয়ে গেল ঢাকা বিভাগে, নদীর কারণে নিছে, কথা বুঝছেন? যোগাযোগের কারণে নিছে, প্রশাসনিক যোগাযোগ হয় না সহজে, সেজন্য ওইটা নিয়ে গেছে গা। মারলো মুমুসইয়া ঢাকা মেডিকেলে ভর্তি হইলাম, বাপে এলো 12:30টার সময়, কানতে 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 একটা অ্যাম্বুলেন্স লয়ে এলো, আব্বাই অ্যাম্বুলেন্স আই না কানতাছে আমার জড়াইয়া, আমি তোর সমুদ্রের পানিতে ভাসাই দেবো, আমি তোর লয় দোয়া করবো, তোর আমি ছাইড়া দিলাম সমুদ্রের পানিতে, এই করে জাহাজে উড়ে দিয়েছি, সমুদ্রের পানিতে ভাসাই দিলাম, আল্লাহ তোর হায়াতে রাখে দুনিয়া, এইটাই হয়েছে, আর কিছু কয় না। আর পুরো সময়টা কানছে, বাপের এই দোয়ায় এই কর্ম শিখতে পারছি মালয়েশিয়া যাইয়া, বুঝতে পারছেন? দোয়া, আমার বাপের দোয়া এই কর্মের পিছনে। আমি মুমূর্ষ অবস্থায় মালয়েশিয়া গেছি, মুমূর্ষ অবস্থায়, নাকে আমার অক্সিজেন, আমি মুমূর্ষ, আমার জীবনটা বাঁচানোর লাগে আমার বাপের সমুদ্রে বাসায় দিচ্ছে জাহাজে করে, বুঝতে পারছেন? জাহাজের মানুষগুলো সব টানছে, হ্যাঁ জাহাজের যত মানুষ কুড়ি ছিল সবাই চোখে পানি ফালাইছে, এই জাহাজে আমার রাখছে 3 মাস, পানিতে নামতে দিছে না, মালয়েশিয়া যাইতেও দিছে না, যে আত্মীয় স্বজন আমার টোয়াইতাছে তারও আইয়া খোঁজখবর নিয়ে দেখছে আমি জাহাজে, আমার এই জাহাজে আমার সুস্থ করছে, জাহাজে বিভিন্ন দেশে দেশে দেখি তো জাহাজটা
হুম। আর আমি মুমূর্ষু অবস্থা পড়ে থাকতাম, জাহাজের ভিতর খাওয়াইতো, স্যালাইন ট্যালাইন দিত, ইমিগ্রেশনের বিভিন্ন অফিসার আইতো, বিভিন্ন দেশের লোকজন আইতো, চেক করতো না, জাহাজ চেক করে না, একটা দেশের সমুদ্র সীমানা ঢুকে তারা চেক করে না, হুম। বা স্পিড বোট দিয়ে কোস্টার গার্ড আছে না, সমুদ্র কোস্ট বাহিনী, হুম। তারা ইয়া উঠতো, জাহাজে উঠতে দেখতো, তারাও আমার টাকা পয়সা দিয়ে দিত, মানে দান করতো, বুঝেন নাই, আল্লাহ হস্তে দান করতো। আবার খানা টানা বোটের ভিতরে থাকলে এনে দিয়ে দিত, পানি টানি দিয়ে দিত, মানে খাবারে পানি, সমুদ্র পানিতে খাওয়া যায় না, আলাদা বোতলের পানি এনে দিয়ে দিত, খাবার টাবার দিত, টাকাও দিত। ডেনমার্কের এক লোকে আমারে $1000 দিছিল, বুঝতে পারছেন, $100 করে 10টা নোট দিছিল। আমার অবস্থা দেখে নাকে দিয়ে অক্সিজেন টানতাছি, আমি কথা কইতে হয় না, মুমূর্ষু শুয়ে রয়েছি, আমার $1000 দিয়ে গেছে, বলছে হ্যাঁ চিকিৎসা খরচ এটা। আমি বহুত লোকের থেকে টাকা পাইছি ওই জাহাজে বয়ে বইয়া, বুঝলেন। ওই বেটা ছিল ইমিগ্রেশন অফিসার ডেনমার্কের, স্পিড বোট দিয়ে বিভিন্ন জাহাজ চেক করে, আর বাংলাদেশের থেকে গার্মেন্টসের পণ্য গেছিল ডেনমার্কে, বুঝতে পারছেন। আমি মোট 3 মাসের ভিতরে নাইলে আমি 21টা দেশ সফর করছি, কথা বুঝছেন, 21টা দেশ। আমি নামতে পারি নাই, দেশগুলি কেমন এটাও দেখতে পারি নাই, ভিতরে দেখতে পারি নাই, পানিতে দেখছি শুধু দেশটি, বুঝছেন নি, নামতে পারি নাই। মুমূর্ষু অবস্থায় নামবো কেমনে, এই শরীরটা সুস্থ থাকতো, লাভ দিয়ে পড়তাম, তার মারে বাপ ইউরোপ জায়গা নাকি। পরে সিঙ্গাপুর দিয়ে আইতাছিল, আমারে নামাইছে জোহর বারু, ওই যে সিঙ্গাপুর মালয়েশিয়ার যে ব্রিজটা আছে না জোহর বারুর, দেখছেন নি, সিঙ্গাপুর গেছেন না, না। যাই দেখে মালয়েশিয়া মন সিঙ্গাপুরের মাঝখানে একটা নদী, নদীর উপরে দিয়ে ব্রিজ, আমার ওই নদীতে একটা স্পিড বোটের ভিতরে উঠাই দিছে। আমি মালয়েশিয়া আয়া পুষছি, মানে নদীর থেকে স্পিড বোট দিয়ে আয়া পুষছি। আবার ওই পারে গেলে সিঙ্গাপুর, এই পারে গেলে মালয়েশিয়া, ওই পারে গুলি করে, এই পারে গুলি করে না, ওই পারে দেখলি গুলি করে দিব, পয়রা মরে জায়গা। সিঙ্গাপুর খুব কড়া তো আইন কানুন, দেখলেই গুলি করবো, মানে পানি দিয়ে উঠলে গুলি, আর রাস্তা দিয়ে গেলে অ্যারেস্ট করবো, মাটি দিয়ে গেলে অ্যারেস্ট, পানি থেকে উঠলে গুলি করে দিব, দায়িত্ব মনে করে। সামনে ঘুরে আমার, আমরা চেহারা দেখি, ওইদিকে ওইদিকে আপনি সামনে ঘুরে। আমি আপনার বদ্ধতা বজায় রাখি, আমি আপনার বদ্ধতা বজায় রাখি, ঘুরে না ঘুরে আমি তো বইলার মেসেজ করতেছি না, সমস্যা মানুষের মন আর যারা মেসেজ তো হয় না তারপর জ্ঞান দেয় না, তারা মেইন মেসেজ। এক সময় এই বিগত 2-4-5 বছরের কথা কইতাছি, বিগত 2-4-5 বছরের কথা আমি আপনাদের কইতাছি, এই বাংলাদেশে এই মেসেজ করা নিয়া বহুত কিছু হইছে, বাংলাদেশে এই মেসেজটা লইয়া ডাক্তারে রিকমেন্ড করে না, কথা বুঝছেন নি, হাতের ফিজিওথেরাপি সেন্টার সরার লাগিয়া আমার রিকমেন্ড করে না, তো হাতের ফিজিওথেরাপি সেন্টারে যাই বইয়া রাখতাম, মানে আমি হুদে রাস্তার সামনে দিয়ে দাঁড়ায় থাকতাম, আমার ডাক্কা দিয়া হারাই দিছে রাস্তা থেকে, ঝাড়ু দিয়ে পিটে দিছে, এমনকি গুন্ডা ফান্ডা দিয়ে আমার ধরে নিয়ে দিছে, পোলাপাইতে মারছে আমার, বুঝছেন নি, যে কোনো একটা বড় ডাক্তারের চেম্বার, বাংলাদেশের সেরা ডাক্তার, নাম কম না, যাক আমি আর পুকি পিস ছাড়তাছি না, কি লেগে আমার নিজের স্বার্থের লেগে, মাইর খাই যাই খাই, হাতে মনটা ভালো লাগবো নাকি, হাতে দাম হচ্ছে নাকি, জানেন 7 দিন তে আমার ডাক্তারতে হালাই দিচ্ছে 7 বার, 2 দিন জুতো ইডাম আসছে চেম্বারের ভিতরে, 3 দিন ফুলাফাইন দৌড়ানি দিচ্ছে, 4 দিন 2 দিন 3 দিন কত হইলো, 4 দিন 6 3 9 দিন আমি ধৈর্য দান করছি, এত কিছু করার পর, পরে আমারে কয় তুই যে মেসেজ করস কোন দেশে আছিস, পরে আমারে কয় ডাক্তারে
মালয়েশিয়া ছিল তোর যে এত অপমান করছে কিন্তু চোখে শরম নাই মেসেজে লোক আবার কি শরম তারা কুকি গুল বসে করে ভাত খায় মাইছে এমনি বেশি এটা মাইছে কুকি গুল বসে করে ভাত খায় অবস্থা মুখ বসে করে ভাত খায় স্ট্রিট করে মুখ বসে করে ভাত খায় তারা আবার কি শরম অবস্থা এমন না যে তারা চুরি ধরা পড়ছে রংবাজির ধরা পড়ছে নর্তকী রয়ে রাস্তায় ঘুরে খারাপ মহিলা চলাফেরা এমন তো না জুয়া খেলে না কিছু না হাতে পরিশ্রম করবো সাইডটা ভাত খেয়ে আপনার কাছে কমট হয়েছে এটাই তো নাকি আপনার আমার কিছু করছেন আমি কিছু মনে করি না কি লাগে তুই মনে করছে এটা ক তোর কি চোখে শরম নাই নাকি এটা কোনো কারণ আছে এই জিনিসটা বুঝে রাখো তোরা এত অপমান করছিস তুই চোখে শরম পালি না তুই বুঝতেছিস এটা মূল কাহিনীটা বুঝে স্যার ডলার দিতে গেলে পায়ে ডলার দিতে গেলে মানুষের লাথি মারে না আর পাউন্ডে ডলার কত লাথি মেরে সাপাতা দুইটা এবার আগে আগুন বসে করতে গেলে যে দূর আগুন করতে দুই চার মানে হাতে পোজাটা বানাই ভিডিও আমার লগে এমন করে আমি তো সাকসেস মনে করি আমি এমন বেহাই এবার আশা পাতিছে তুই ভাবি রুগীরে ঠিক করতে তুই যে এত ধৈর্য ধারণ করতে পারস ঠিক আছে তাহলে দেখেন এই যে 12টার পরে যাবো মাইকের হাসপাতালে যাবো দুইটা তিনটা হাসপাতালে যাই ভালো ভালো হাসপাতালে এই বুঝছেন একটার ফুটকি চিকিৎসা করলে 300 টাকা পুরো শরীরে গোসল করে দেবো মুখ বসে করে 1000 টাকা 5 মিনিট লাগুক আর 10 মিনিট লাগুক বেশি পাই না রোগী এই দুইটা তিনটা আর কাউ আছে না আমার মতো কাউ আছে না আরো তারা খাবো না আমি খেলে দেবো আর কাউ আছে তারাও দেবো মিলমিশ করে খাইতে হবে মহব্বত আমি এই কামটা শিখছি খাইয়া না খেয়ে বুঝছেন বাংলাদেশে না মালয়েশিয়া খাইয়া না খেয়ে কাম শিখছি কোন রগের কাম কেমনে কই কোন রগের রক্ত কই নিয়ে ফালাই দিব তারপর রগের পজিশন স্ট্রাকচার তারপরে দীর্ঘ সময় হাত দিয়ে চলতে পারা একটা প্র্যাকটিস একটা বিষয় আছে না প্র্যাকটিসটা একদিনে এনা একটা কাজের প্র্যাকটিস কে একদিনে করব আপনি পারবেন একটা না 24 ঘন্টা ভিতরে 1 ঘন্টা রেস্ট পাইবেন আগামীটার জন্য 1 ঘন্টা বুঝছেন পুরো ঘুমানোর টাইম খাইবেন কিন্তু কাজ করবেন আর খাইবেন খানাটা কি জানেন টিস্যুর ভিতরে টিস্যু আছে না টিস্যুর ভিতরে রুটি আর ডিম আর গোলগুস্ত মিশিয়া ওটা বানাই দেব খালি মুখ দিয়ে আনন্দ সময় নাই এর বাইরে 2 মিনিট থেকে 3 মিনিট আবাইবেন আমদানি পেটের ভিতরে কামে আর মোর সামনে 2-4-5 কেজি সয়ার দুধ আছে না সয়ার দুধ করে রয়েছে মানে সয়াবিনের যে গোট আছে ওইটা থেকে যে দুধ বানায় সয়ার দুধ বাজারে কিনতে পাওয়া যায় সয়ার দুধ অনেক ভালো প্রাকৃতিক দুধ বুঝলেন গাছের গোড়ার দুধ হেভি পুষ্টিকর কোনো ঝামেলা নাই কোনো চর্বি ফ্যাট অতিরিক্ত কিছু নাই কারণ গরুর দুধ খাইলে এটা মধ্যে চর্বি পাওয়া যায় ফ্যাট পাওয়া যায় কিন্তু সয়ার দুধে কোনো ফ্যাট নাই সম্পূর্ণ ন্যাচারাল 100% এটা মালয়েশিয়ার সব জায়গায় পাইবেন রাস্তাঘাটে সব জায়গায় বেচে দুধ বেচে মানুষের পানি মনে করে দুধ খায় পুরা মালয়েশিয়ার লোক খায় এটা খুব প্রিয় ফেভার খাবার মালয়েশিয়াতে সয়ার দুধ আমি যখন কাজ করতাম মালয়েশিয়ার বছরের তখন ঘুরে তখন আছে না আমার দুধ খাওয়াইতো সয়ার দুধ আপনি গ্যালনে তারা উদ্দেশ্য কি জানেন যে গরু দুধ দেয় না এই গরুরে খাওয়ারে গরুর আরো পুষ্টিকর দুধ দিবে দুধের পরিমাণ হ্যাঁ চিন্তা এরকম আর যে গরু আমার গরু দুধও দেয় না বাচ্চাও দেয় না জব করে খেলে কথা বুঝছেন এটা কোন কাম নেই চাইনিজরা তো খারাপ আর ভিয়েতনামিরা কি করেন নে বুড়া বেটা নেই বুড়া বেটারা খেয়ে নেবে মানুষে খেয়ে না ভিয়েতনামিরা বুড়ো হয়েছে এটা দিয়ে কি করবো কাজে মরে দেবো এটা জব করে খেয়ে না ভিয়েতনাম পৃথিবীর কয়টা জাতির লোক আমরা চলছে আমি জানি না মালয়েশিয়া এমন একটা দেশ যে দেশের ভিতরে সারা পৃথিবীর মানুষ পাওয়া যায় মালয়েশিয়া এমন একটা দেশ সারা পৃথিবীর মানুষ পাওয়া যায় সারা পৃথিবীর আমেরিকা তো নাই সৌদি আরব নাই সারা পৃথিবীর মানুষ
মালয়েশিয়ায় ভালো না। কারণ কি? सर एक गांव में এটা পৃথিবীর সমুদ্র পানি যেটা আছে পৃথিবীর সমুদ্র এবং পৃথিবীর যে সমুদ্রে যে চলাফেরা যে জায়গাটা এটা হলো মালয়েশিয়া। এশিয়ার থেকে আপনি ইউরোপে যাবেন, আমেরিকা যাবেন, মালয়েশিয়া দিয়ে যেতে হবে। মালাক্কা পনারে দিয়ে যাইতে হবে। মালাক্কা পনারে বই পুস্তকে পড়ে নাই, মালয়েশিয়া মালাক্কা পনারে ওইটা দিয়ে আপনি যাইতে হবে। মালাক্কা এটা চ্যানেল, ওই চ্যানেল দিয়ে আপনাকে যাইতে হবে। এবার আপনি ইউরোপে যান, যেখানে যান, ইন্ডিয়া ওশানের থেকে আপনি বাইরে হইতে গেলেই মালয়েশিয়া পড়বে। ভারত সাগর থেকে বাইরে হইতে গেলে মালয়েশিয়া সাগর পড়ে যাবে। আর মালয়েশিয়া সাগর পড়লে ওইটা থেকে আপনি যাইতে হবে। এটা মালাক্কা চ্যানেল বলা হয়, ওশান চ্যানেল মালাক্কা। सर इसके पास तो कुछ भी नहीं है। कुछ भी नहीं सर, ये सुझाव एक डोंट नो। एसीपी को बताओगे तो मुसीबत हो जाएगी। अरे सहारनपुर में जो एनकाउंटर किया था उसमें এটা তো বোরিং হয়ে গেছে। जा जाके लेके आना। और ये सर यहाँ बॉडी को जरा इधर तक आओ। ऐसी इसकी पोजीशन दरवाजे की तरफ आओ। ये साइड गोलियां दो। प्लीज अगर सबूत को ऐसे पकड़ेगा ना तो सीधा जेल जाएगा। আমরা কইতেছি এখন রাইট, আমরা কইতেছি এখন দিন, বুঝছেন? আমার কাম শুরু হইব রাইতে 12টা দিনে। আসল খেলা দিনে যেটি কামাই করে এটা কামাই না, এটা পকেট খরচ, পেট খরচ, সেট খরচ, দেখুন কামাই না, কামাইতেছে রাইতে। लास्ट टाइम 3-4টা কাম করবো বাস, सर मैंने টাকা না गोली का इसी টাকাটা সম্পূর্ণ বিকাশে নিয়ে आपकी যাবে। बड़ी जान बचित रहेगी। সারাদিন চা খামু, রাইতে চা খামু, সব लग गई तो गर्लफ्रेंड जरूर আসলে দিতে ভালোই চাকরি হয়েছে তো ভালো মানে এই চাকরিটা অর্জন করতে দিয়ে আমি কত বেটা গু আড্ডি আতাইছি, সাবানটা পাইছি না একটা দনের লাগা, এই গু হাতে ভাত খেতে বাইতে হইছি। কিছু কমু আপনারা, এই গুড়া হাতে ভাত খেতে বাইতে হইছি, সাবানটাও পাইছি না। চিন্তা করছে এই দুগুনটা দেখতে যে আমার হাতের রক কাটছে, পায়ের আড্ডি ফাটাই লাইছে, এখানে এই যে আড্ডি ফাটাই লাইছে, এই যে বাড়ি ফাটাই লাইছে, বাড়ি ফাটাই লাইছে, এই যে রক ফালাই দিছে। তা আমি এই হাতে কাম করতেছি না। আরো বহুত আঘাত আছে, 13টা গুলি আছে শরীরের ভিতরে। जैसे ही बाइक तो वहाँ सीधा। से अंदर घुसे, इस आदमी ने हमें देखा। साइडটা স্প্রিন্টার বাইক আছে শরীরের गोली ভিতরে। वहाँ पर लगी। और दूसरी এই गोली গল্প তো আমার কাছে কই না। तो उन्होंने रिटर्न फायर किया। নিজে স্প্রিন্টার নিজে বাইক করছে, এটা বুঝেন। और उनके पीछे भागे। নিজের স্প্রিন্টার রগিতে ঢুকছে, স্প্রিন্টারটা আমি ওই পানি রক্তগুলো পাশে জায়গা না বিভিন্ন জায়গায় যাবো, এটা তাদের কেটে দিছে, কেটে বাইক দিয়ে দিছে। তো পারবো নিজের শরীর নিজে কেটে চালাই দিত? আমি পারছি। বাঁচতে হবো না? इनफैक्ट इस बार थोड़ा और टफ होगा। इसकी फर्स्ट हियरिंग आज से कई साल पहले 2011 में আপনি দিছি পিঠে আর পায়ে বেশি দিছে, আপনি হাতে দেওয়ার কোনো টার্গেট ছিল না, কিন্তু হাতে না দিলে আপনি মনটা কইবেন অত টাকা দিছি তামাই কুদু করে দিয়ে গেল না, মনে একটা আফসোস থাকবে, না করে গেল খারাপ করে দিয়ে গেল। উদ্দেশ্য এটা অতলা টাকা 2 ঘন্টা কাম করে বুঝে হাতে সময় পায় না, এটা তো কথা না। ফিনিশিং দিলাম হাত দিয়ে যায়, কথা যেন না থাকে। তেলটা চিমাই চিমাই ব্যবহার করছি, তেল একটু বাড়ছে, তেলটা চুবাই দিতাম জীবনও বাঁচতে পারলে। मैंने दोपहर को ही कॉल किया था। শীতের সময় সরষের তেল শরীরে যত খাবেন তত ভালো, कोर्ट में आते সামনে ভালো লাগে ভালো, সামনে ওষুধ দিল সরষের তেল। हाँ मेरे पास है सर। श्योर सर। मैं फोटो व्हाट्सएप कर देती हूँ। मुझे निहार रही हो। तुम्हारे सर के पीछे भी आंखें हैं क्या? इसलिए मुझे पुलिस वाले बिल्कुल पसंद नहीं है। And I hate liars. पीछे देखो, यहाँ आए हुए हमें 3 महीने हो गए हैं, अभी तक सामान पैक्ड है। ठीक है, खोल देते हैं। यहाँ
হ্যাঁ মাথার দিকে দেন जिंदगी के पन्ने हवा में पलट जा रहे थे और हवा आने वाले पन्ने पर तुम कुछ न कुछ चमत्कार कर रहे थे मैं तुम्हारी तरफ खींची चली आ रही थी এই আমরা কাম শেষ হয়েছে हमारी शादी हो गई। 11:15 মিনিট আমরা কাম শেষ 1 মিনিটে দিশে দিতেছেন এই যে এই যে আমি এটা দেখি না আমি এটা কম ওইটা 11:15 বাজছে আরে এক ব্যায়াম নাম নেন দিতেছি দেখেন এই হাত দিয়ে ধরেন এই হাত দিয়ে ধরেন এটা ওই হাত দিয়ে ধরেন এটা এটা সোজা করেন ধরেন টানেন ব্যাক শটটা যাতে এইভাবে পড়ে এটা সোজা থাকবে জানেন আর এইটা টাইনা ধরে রাখেন টাইনা টাইনা ছাড়বেন না ছাড়া যাবে না টাইনা ধরতেইব জোরে আরো জোরে ছাড়বেন না 10 সেকেন্ড এভাবে করবেন মুক্তিটা ঘুমানোর আগে দুইবার বেশি বেশি এটি করবেন এটি ব্যায়াম নিজে করেন এটি লেগে দিবেন ফিজিওথেরাপিতে নিজেটা নিজে করেন ডলে দিব এটা জিগে কি ডলে দিলা ডলার টিয়া দেব আমি তো ডলতে জানি না কোনটা 2 ঘন্টা তুই ডলে দে এটা ঠিক আছে পুরো এবারে শুনুন ভাবির দিয়ে এডি করাইবেন এই যে ম্যাম একটু করে দাও মুতুটে ঘুমানোর সময় এডি করবেন আপনি আবল তাবল জায়গায় পার হয়ে দেন এটা দোকান প্রতিদিন ফোন লাগবে কথা না তাড়াতাড়ি বাদ পারেন গা আমার টাইম খুব সীমিত